So, in this video, let us discuss the rest part of the poem Ulysses. আমরা গত ভিডিওতে এই অবধি আলোচনা করেছিলাম যে ইউলিসিস সে কিভাবে তার সমুদ্র যাত্রায় যেতে চাইছে এবং সে সমস্ত এই জাগতিক যে তার ইথাকা রাজ্যের যা কাজকর্ম সব কিছু সে ছেড়ে এখন যেতে চাইছে সমুদ্রের উদ্দেশ্যে এক বিরাট মহাযাত্রার জন্য। এইবার তার এই যাত্রায় সে যখন যাবে তার এই রাজ্য দেখাশোনা কি করবে, তো এই রাজ্যকে দেখাশোনা করার জন্য সে অ্যাপয়েন্ট করছে তার নিজের ছেলে যে হলো টেলিম্যাকাস, এবং এই ছেলেকে রাজি করানোর জন্য সে তার বিভিন্ন রকমের প্রশংসা করছে, প্রেজ করছে তার গুণের এবং তার বৈশিষ্ট্যের, যেগুলো একজন সঠিক রাজা হিসেবে তাকে যথেষ্ট মানানসই। সে এই সমস্ত রাগেড পিপলদেরকে মানুষ করতে পারবে। আর পাশাপাশি সে দেখব শেষের দিকে তার ম্যারিনার্স বন্ধু যারা আছে তাদেরকেও রাজি করানোর চেষ্টা করছে, যাতে তারা যারা এখন নিজের বাড়িতে এসে, হয়তো সবাই তো ইউলিসিসের মতন নয়, তো তার যে ম্যারিনার্সরা তাদের মধ্যে এরকম যারা আছে যারা ইউলিসিসের মতন এত বেশি ইনডেপথ ভাবে না, যারা চায় যে সময়ের সঙ্গে সঙ্গে এখন নিজের পরিবারের সাথে মিশে যেতে, তো এখন সে চাইছে যে সেই সমস্ত ম্যারিনার্সরা তার সঙ্গে আবারও তার এই মহাযাত্রায় সংযোগ হোক। তো ওই কারণে সে তার ম্যারিনার্সদেরকে তাদের নস্টালজিক যেই অ্যাডভেঞ্চার, সেই অ্যাডভেঞ্চারগুলোকে, ট্রোজান ওয়ারের যে অ্যাডভেঞ্চার সেগুলোকে স্মরণ করাচ্ছে। গ্রেট অ্যাকেলাস যে হলো একজন গ্রিক হিরো ছিল, তার কথা মনে করাচ্ছে যে সে কিভাবে একটা দ্বীপে, মানে সেই ট্রোজান ওয়ারের টাইমে সেই দ্বীপে কী করে মারা গিয়েছিল। তো এই সমস্ত ব্যাপারগুলোর মাধ্যমে সে তাদেরকে রাজি করানোর চেষ্টা করছে। তো আমরা এর আগের দিন পড়েছিলাম এই পর্যন্ত, লাইক আ সিঙ্কিং স্টার, একটা সিঙ্কিং স্টারের মতন he wants to go beyond the utmost bound of human thoughts। তাহলে একটা সিঙ্কিং স্টার যেভাবে একটা মানে তারা, সেই তারা যখন তার শেষ পর্যায়ে আসে, যখন সে ডুবে যায় আস্তে আস্তে, তো সেই সময় তবুও সে মানে তার যে আলো ছোটা যেভাবে রেখে যায়, তো সেও চাইছে যে মানুষের ভাবনা চিন্তার যে বাউন্ডেশন তারও ওপারে গিয়ে সে মানুষদেরকে প্রমাণ করে দেখাতে যে হ্যাঁ, জীবনের শেষ সীমাতে এসেও অনেক রকমের অ্যাডভেঞ্চার করা সম্ভব, জীবনের শেষ সময়গুলোতে এসেও অনেক রকমের অভিজ্ঞতা অর্জন করা সম্ভব। তো এর পরের পার্টটা শুরু হচ্ছে এই লাইনটার দ্বারা, দিস ইজ মাই সান মাইন ওন টেলিম্যাকাস। এই হলো আমার সন্তান, দিস ইজ মাই ওন সান, হিজ নেম ইজ টেলিম্যাকাস, তার নাম হলো টেলিম্যাকাস, নামটা মনে রাখতে হবে, টেলিম্যাকাস। টু হোম I leave the scepter and the isle। তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ এটাকে বলা হয় স্কেপচার। তো স্কেপচারটা অ্যাকচুয়ালি হলো এক রাজদণ্ড, যেটা বলা হতো আগেকার সময় রাজারা তাদের হাতে রেখে পুরো রাজ্যটাকে এই ছড়ির মাধ্যমে শাসন করতো। সো ইউ ক্যান সে দ্যাট দ্য স্কেপচার ইজ দ্য সিম্বল অফ পাওয়ার অ্যান্ড ইন্টিগ্রিটি টুয়ার্ডস দ্য রেসপন্সিবিলিটিস টু দ্য কান্ট্রি। সো এখানে সে নিজের যে স্কেপচারটা, অর্থাৎ নিজের রাজ্যের প্রতি দায় দায়িত্ব কর্মভার এ টু জেড, অ্যান্ড তার সঙ্গে সঙ্গে দ্য আইল মিনস দ্য আইল্যান্ড অর দ্য কিংডম, হি ওয়ান্টস টু ট্রান্সফার দিজ অল দ্য থিংস টু হিজ ওন সান টেলিম্যাকাস। সে নিজের এই সমস্ত কিছুগুলোকে দায় দায়িত্বের সঙ্গে সঙ্গে রাজ্যটাকে সমগ্রটা সে তার ছেলের হাতে দিয়ে দিতে চাইছে। তো বলছে আই লিভ, আমি ছেড়ে যাচ্ছি, দ্য স্কেপচার, আমার এই স্কেপচারটা, আমার রাজদণ্ড, অ্যান্ড মাই আইল, এবং আমার আইল্যান্ড, আমার যে ইথাকা রাজ্য, হ্যাঁ সেটাকে, টু হিম। ওয়েল লাভড অফ মি, হি ইজ ওয়েল লাভড বাই মি, আই লাভ হিম ভেরি মাচ। তো আমি তাকে যথেষ্ট ভালোবাসি। ডিসার্নিং টু ফুলফিল দিস লেবার। তো এখানে ডিসার্নিং টু ফুলফিল এটা একটা অ্যাডজেক্টিভের মতন কাজ করছে, অ্যাডজেক্টিভ ফ্রেজ বলতে পারো। ডিসার্নিং টু ফুলফিল, তাহলে টেলিম্যাকাস সে যথেষ্ট ডিসার্নিং মিনস হি ইজ কোয়াইট ইন্টিগ্রেট, হ্যাঁ, ফুল অফ ইন্টিগ্রিটি। সো সে যথেষ্ট দায়িত্ববান টু ফুলফিল দিস লেবার, এই কর্মটা, এই যে দায়িত্ব, সে দায়িত্বটা পালন করার জন্য, এটাকে পূর্ণ করার জন্য, ডিসার্ন করার জন্য সে যথেষ্ট দায়িত্ববান। বাই স্লো প্রুডেন্স টু মেক মাইল্ড আর রাগেড পিপল। তো রাগেড পিপল বলতে হি ওয়ান্টস টু ইন্ডিকেট দ্য সাবজেক্টস অফ ইথাকা। So he says that by slow
slow transformations and by slow administrative systems, he will transfer this, he will alter these persons, these subjects to the mild persons. তো এখানে বলতে চাইছে যে তার ছোট ছোট কিছু কিছু প্রুডেন্সের দ্বারা, ছোট ছোট কিছু কিছু পরিবর্তনের দ্বারা হি উইল মেক মাইল্ড এ রাগেড পিপল। এই যে যারা এখানকার অকেজো এবং এইরকম যেই রাগেড যারা মানুষ, এই সমস্ত বর্বর জাতির মানুষদেরকে আমার ছেলে সে মাইল্ড করে তুলবে, সভ্য করে তুলবে। মাইল্ড মিনস বিং সিভিলাইজড। অ্যান্ড throw means through, throughs, and through soft degrees with soft administrative systems, you can say that soft degree is also the representation of the slow prudence. তো সফট ডিগ্রি দিয়ে সে কি করবে? subdue them to the useful and the good. Subdue means he will establish them. তো সে তাদেরকে এস্টাবলিশ করবে টু দ্য ইউজফুল অ্যান্ড গুড, তাদেরকে সবচেয়ে কর্মদক্ষ এবং যথেষ্ট ভালো মানুষ হিসেবে তাদেরকে গড়ে তুলবে। তো কাদেরকে গড়ে তুলবে? এগুলো সব হলো রাগেড পিপল, যারা ইথাকার জনগণ, তাদেরকে মানে তাদের জন্য একজন বেস্ট কিং হবে আমার ছেলে টেলিম্যাকাস, এটাই বোঝাতে চাইছে ইউলিসিস। এরপরে বলছে মোস্ট ব্লেমলেস ইজ হি। সো দিস টেলিম্যাকাস ইজ দ্য মোস্ট ব্লেমলেস পারসন ইন দিস ইউনিভার্স। তো বলছে যে এ হলো, একে কোনো রকমের বলতে পারো যে কোনো রকমের এর কোনো দোষ ইত্যাদি কোনো কিছুই নেই, সব দিক থেকে সে ব্লেমলেস। সেন্টার্ড ইন দ্য স্ফেয়ার, এই ভূগোলকের মধ্যে সে যদি এখন কেন্দ্রে তাকে রাখা হয় তাহলে সে হলো সবচেয়ে বেশি ব্লেমলেস, সবচেয়ে বেশি ইউজফুল সে। অফ কমন ডিউটিস, সো সেন্টার্ড ইন দ্য স্ফেয়ার অফ কমন ডিউটিস। তো এখানে এনজাবমেন্টের ইউজ আছে, বলছে যে সেন্টার্ড ইন দ্য স্ফেয়ার, ইফ উই সেন্টার হিম ইন দ্য স্ফেয়ার, এই পৃথিবীতে যদি তাকে মাঝখানে রেখে বিবেচনা করা হয় তো হি ইজ সেন্টার্ড উইথ কমন ডিউটিস, হি ইজ কন্ট্রাস্টেড ইন কমন ডিউটিস। তো বলছে তাকে যদি আমরা পৃথিবীর মাঝখানে রাখি তাহলে তাকে তার হাইলাইটটা এটাই হবে যে সে কমন ডিউটিস দ্বারা ঘেরা চারিদিক থেকে, তো সব রকমের কমন ডিউটিস সে পালন করবে। ডিসেন্ট নট টু ফেল, he is not going to fail to fulfill this labor. In offices of tenderness and pay meet adoration to my household gods. তো বলছে ইন অফিসেস অফ টেন্ডারনেস, যে সমস্ত মায়া বা যে সমস্ত যে পারিবারিক ভালোবাসার যে সমস্ত কর্মকাণ্ডগুলো, তো এখানে বলছে কি যে অফিসেস অফ টেন্ডারনেস, যে মানুষের প্রতি যে একটা ফ্যামিলিয়াল একটা যে রূপ দেখানো, তো ওই যে ব্যাপারটা ওটা ওর মধ্যে আছে, তাই সে সবার সাথে সুবিচার করতে পারবে। ইন অফিসেস অফ টেন্ডারনেস অ্যান্ড পে মিট অ্যাডোরেশন, এবং যদি বলা হয় সে যথেষ্ট মিট অ্যাডোরেশন মিনস সে খুব ভালোভাবে পূজা অর্চনা বা বলতে পারো শ্রদ্ধা করতে পারবে টু মাই হাউস হোল্ড গডস, আমাদের বাড়ির যে সমস্ত ঈশ্বর ইত্যাদি আছে সবাইকে সে যথেষ্ট ভালোভাবে পালন করতে পারবে। ওয়েন আই এম গন, যখন আমি আর থাকবো না, যখন আমি এখান থেকে চলে যাব। হি ওয়ার্কস হিজ ওয়ার্ক অ্যান্ড আই মাইন, তো তখন সে নিজের কাজ করবে এবং আমি আমার কাজ করতে থাকবো। অর্থাৎ আমাদের দুজনের যেই পথ, আমাদের দুজনের যে আইডিওলজি, আমাদের দুজনের চলার পথ সবটাই কিন্তু আলাদা। হি ইজ আ পারসন who wants to rule over a country and can do this labor very well, but in my case, in the case of Ulysses, he wants to say that he is a person who is now yearning to go out and the adventures of his life. He wants to drink his life to the leaves.